আমরা যে পুলিশের আমি পুলিশ বাহিনীর সদস্য হিসেবে বলতে চাই যে দীর্ঘদিন পুলিশ এই সমাজে অনেক নিপীড়ন নির্যাতন চালিয়েছে, একথা অস্বীকার করার উপায় নেই। তবে একথা ঠিক, পুলিশ বাহিনীর সকল সদস্য এই সমস্ত নিপীড়ন নির্যাতনে নিজেদের অংশগ্রহণ ছিল। কিছু সংখ্যক পুলিশ সদস্যের মাত্রাতিরিক্ত আনুগত্য এবং দুর্বল নেতৃত্বের কারণে আমাদের পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে। আমরা স্বীকার করছি যে আমাদের ত্রুটি ছিল, আমরা পুলিশের সদস্য হিসাবে, পুলিশ বাহিনী হিসাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আবার আমরা এসেছি আপনাদের কাছে, আমরা আমাদের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে আপনাদের প্রত্যাশা পূরণ করতে চাই। আমরা অত্যন্ত ঝুঁকির মধ্যে আছি। আমাদের কোনো বিভেদ হোক, অনৈক্য থাকুক, এটা অনেকে চায়, অনেকে পছন্দ করে। কিন্তু আমরা দীর্ঘদিনে তারা চাচ্ছিলেন দীর্ঘদিন তাদের বিভেদ এবং অনৈক্য যেন বেড়ে উঠি। কিন্তু আমরা বিশেষ সুযোগ পেয়েছি। আবারও বলছি, আল্লাহ আমাদেরকে বিশেষ সুযোগ দিয়েছে, এই আবার ঐক্যর মধ্যে আমাদের সবার মধ্যে ঐক্য গড়ে উঠবার একটা সুযোগ আমরা নতুন করে পেয়েছি। আমাদের দেশের প্রতিটা মানুষ, এখানে প্রতিটা মানুষ এই দেশের সম অধিকারের ভাগিদার। ধর্মের মধ্যে কোনো বিভেদ নাই, ধর্ম যার যার ধর্ম আপনারা পালন করছেন করবেন, কিন্তু প্রতিটা মানুষ, বাংলাদেশের প্রতিটা মানুষ একই ধরনের অধিকার ভোগ করার অধিকার রাখে, নিশ্চিত করে দেওয়া যায়। এবং আমি নিশ্চিত করে বলতে চাই, এই খাগড়াছড়ি পার্বত্য জেলা সহ আমাদের 3 পার্বত্য জেলায় প্রতিটি মানুষ সম অধিকার ভোগ করবেন। কোন ধরনের আচার বিচার হলে আমি নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ আপনাদেরকে আপনারা সম দৃষ্টিভঙ্গি আমাদের কাছ থেকে পাবেন। পাহাড়ি বাঙালি বলে শব্দ এখানে আমরা ব্যবহার করতে চাই না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে শব্দ আমাদের ব্যবহার করতে চাই না, আমাদের মধ্যে সংখ্যালঘু সংখ্যাগুলো এই সমস্ত শব্দ আমরা ব্যবহার করতে চাই না। আমাদের প্রতিটা মানুষ আমার বাংলাদেশী, এবং এই বাংলাদেশে এই ভাবনা আপনার মধ্যে সবাই থাকতে হবে। আপনারা কেউ তাদের খালি করে দেখবেন না। আমাদের মধ্যে অনেক বিভেদ সৃষ্টি করার অনেকে চেষ্টা করবেন, দয়া করে করবেন না। আপনারা ভেবে দেখুন, আপনারা খোঁজ দিয়ে দেখুন আমরা কতগুলো ঝুঁকির মধ্যে আছি। আমাদের যত অবনতি হবে, আমাদের কেউ কেউ আশপাশে অনেকেই আছে, আমাদের অবনতি মানে তাদের উল্লাস, আমাদের বিভেদ, আমাদের অনৈক্য মানে তারা উল্লাস প্রকাশ করে। আপনারা দেখতে পাচ্ছেন, সচেতন ভাবে দেখতে পাচ্ছেন। সুতরাং আমরা চাইলে আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে, কোনো রকমের কোনো বিভেদ থাকে না। পার্বত্য জেলায় যদি কোনো ঘটনা ঘটে, কোনো গুজবের ঘটনা ঘটে, দয়া করে কেউ কারো উপর ঝাঁপিয়ে করবেন, আগে ভেরিফাই করেন, আমাদের সাথে কথা বলেন, ডিস্ট্রিক্ট প্রশাসনের সাথে কথা বলেন, আর্মি মিলিটারি যারা আছেন তাদের সঙ্গে কথা বলেন, সমস্ত যারা প্রশাসনের ব্যক্তিবর্গ আছে তাদের সাথে কথা বলেন, জানেন আগে ঘটনা ঠিক, আমাদের কাজ করার সুযোগ দেন। কোনো ঘটনা ঘটলে আমাদেরকে বলেন, আমরা সেখানে যাই, আমরা দেখি, আমরা নিশ্চিত করতে পারি। আবারও বলছি যে কে বাঙালি, কে বাহানি, কি ঘটনা করে আমি দেখবো না, আমি এটা বলতে চাই আপনাদেরকে। আমরা পুলিশের মধ্যে আপনারা সংস্কার দেখতে চান, ভালো পুলিশ দেখতে চান। আপনি কি সত্যি সত্যি চান কি না, এটা আমার মাধ্যমে প্রশ্ন জাগে। আমার মাধ্যমে বলা হয় আপনাকে পুলিশ চাই পুলিশের সংস্কার করতে, আপনারা কেউ চান কি না? যদি আপনারা চান সত্যি সত্যি, তাহলে পুলিশের সংস্কার জন্য আপনাদের মধ্যে আন্দোলন করতে হবে, যে আপনারা যে ধরনের পুলিশ বাংলাদেশ প্রত্যাশা করেন ঠিক সেই ধরনের পুলিশ যেন আপনারা পান। এর জন্য আপনাদের সংগ্রাম করবেন, আপনাদের চেষ্টার মাধ্যমে শুধু আপনার সত্যিকারের আপনাদের প্রত্যাশিত পুলিশ যেন তখন আপনারা পান। শুধুমাত্র চাইলেই হবে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি না। সবার মধ্যে ধর্মীয় বোধ কিন্তু আছে, সবাই নিজের ধর্ম পালন করে, প্রতিটা ধর্মের মধ্যে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, ভালো লাগা আছে। কিন্তু আমাদের কাজ হচ্ছে এই সচেতনতাটুকু ছড়িয়ে দেওয়া এবং সচেতনতার মাধ্যমে আমাদের সামাজিক বন্ধন সুদৃঢ় করা।